ব্রেকিং নিউজ। পে কমিশনের চূড়ান্ত প্রতিবেদন জমা দেওয়ার খবরে দেশের সরকারি চাকরিজীবীদের মধ্যে নতুন করে বড় ধরনের আগ্রহ ও আলোচনা শুরু হয়েছে, কারণ দীর্ঘ সময় ধরে বেতন কাঠামো পরিবর্তন নিয়ে যে অপেক্ষা, দুশ্চিন্তা এবং অনিশ্চয়তা চলছিল, এই প্রতিবেদনের মাধ্যমে তার একটি বাস্তব অগ্রগতি দেখা যাচ্ছে। সরকারি কর্মকর্তা ও কর্মচারীদের পাশাপাশি তাদের পরিবারগুলোর মধ্যেও এই খবর নিয়ে নানা প্রত্যাশা তৈরি হয়েছে। কেননা বেতন কাঠামোর পরিবর্তন শুধু চাকরিজীবীদের আয়ের বিষয় নয়, বরং তাদের সংসার, ভবিষ্যৎ পরিকল্পনা এবং দৈনন্দিন জীবনযাত্রার সঙ্গে সরাসরি জড়িত। ফলে প্রতিবেদন জমা দেওয়ার বিষয়টি প্রকাশ্যে আসার পর স্বাভাবিকভাবেই সবার নজর গিয়ে পড়েছে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের পরবর্তী সিদ্ধান্তের দিকে। বিশেষ করে নির্বাচন সামনে থাকায় এই প্রতিবেদন আদৌ বাস্তবায়ন হবে কি না তা নিয়ে বিভিন্ন মহলে নানা আলোচনা শুরু হয়েছে। তবে প্রশাসনের সঙ্গে যুক্ত নির্ভরযোগ্য সূত্রগুলো জানাচ্ছে যে পে কমিশন গঠনের মূল উদ্দেশ্যই ছিল একটি নতুন ও বাস্তবসম্মত বেতন কাঠামো তৈরি করা এবং সেটিকে কার্যকর করার জন্য প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়া। আর সেই লক্ষ্য সামনে রেখেই কমিশনকে নির্দিষ্ট সময়ের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছিল। নির্বাচন সংক্রান্ত সময়সূচি সামনে আসার পর যাতে এই গুরুত্বপূর্ণ প্রক্রিয়া থেমে না যায়, সেজন্যই কমিশনের কাজ দ্রুত শেষ করার উপর গুরুত্ব দেওয়া হয়। যদিও সরকারিভাবে এখনও সব তথ্য প্রকাশ করা হয়নি, তবুও প্রশাসনের ভেতরের আলোচনা থেকে ইঙ্গিত পাওয়া যাচ্ছে যে বর্তমান সরকার এই পে স্কেল বাস্তবায়নের দিকেই এগোতে চায় এবং বিষয়টি ঝুলিয়ে রাখার কোনো আগ্রহ তাদের নেই। বাস্তবায়নের অংশ হিসেবে যে পর্যালোচনা প্রক্রিয়ার কথা বলা হচ্ছে, সেটিকে সংশ্লিষ্টরা সরকারি ব্যবস্থার স্বাভাবিক ধাপ হিসেবেই দেখছেন, কারণ অতীতেও পে স্কেল কার্যকর করার আগে একই ধরনের যাচাই ও পর্যালোচনার পথ অনুসরণ করা হয়েছিল। ফলে এই বিষয়টি নিয়ে আতঙ্ক বা হতাশার কোনো কারণ দেখছেন না বিশ্লেষকরা। বরং তাদের মতে পে কমিশনের এই প্রতিবেদন এমনভাবে প্রস্তুত করা হয়েছে যাতে তা দেশের বর্তমান আর্থিক বাস্তবতার সঙ্গে মানানসই হয় এবং কার্যকর করার সময় অযথা জটিলতা তৈরি না করে। এই প্রতিবেদনের আরেকটি গুরুত্বপূর্ণ দিক হলো, এখানে শুধু বেতন বা ভাতা বাড়ানোর কথা বলা হয়নি, বরং সেই পরিবর্তন বাস্তবায়নের জন্য প্রয়োজনীয় অর্থ কিভাবে জোগাড় করা হবে এবং কোন খাত থেকে সমন্বয় করা হবে তার একটি পরিষ্কার ধারণাও তুলে ধরা হয়েছে, যা আগের অনেক প্রতিবেদনে এতটা স্পষ্টভাবে দেখা যায়নি। এই কারণেই কমিশনের কাজ শেষ করতে কিছুটা সময় লেগেছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। ইতোমধ্যে সরকারি চাকরিজীবীদের মধ্যে চিকিৎসা সুবিধা, শিক্ষা সহায়তা, পেনশন সংক্রান্ত বিষয়, দৈনন্দিন ব্যয়ের সঙ্গে যুক্ত বিভিন্ন ভাতা এবং সামগ্রিক সুযোগ সুবিধা নিয়ে আলোচনা শুরু হয়েছে। অনেকেই জানতে চাইছেন এই পরিবর্তনগুলো বাস্তবে তাদের জীবনে কী ধরনের প্রভাব ফেলতে পারে। তবে সংশ্লিষ্ট মহল থেকে বলা হচ্ছে, গ্রেডভিত্তিক তুলনা বা আবেগনির্ভর বিতর্কে না গিয়ে মূল বিষয় অর্থাৎ পে স্কেল কার্যকর করার দিকেই সবার মনোযোগ দেওয়া জরুরি। কারণ এই প্রতিবেদনে চাকরিজীবীদের দীর্ঘদিনের দাবিগুলোর প্রতিফলন স্পষ্টভাবে উঠে এসেছে এবং অনেক ক্ষেত্রেই তাদের মতামতকে গুরুত্ব দেওয়া হয়েছে। একই সঙ্গে পেনশনারদের বিষয়টি আলাদাভাবে বিবেচনায় আনার কথাও প্রতিবেদনে উঠে এসেছে বলে আলোচনা চলছে। যদিও কিছু বিষয়ে এখনও আনুষ্ঠানিক ঘোষণা আসেনি, তবে সংশ্লিষ্ট সূত্রগুলো আশা করছে খুব শিগগিরই সেসব বিষয়েও পরিষ্কার তথ্য পাওয়া যাবে। এখন সরকারি চাকরিজীবীদের সবচেয়ে বড় প্রত্যাশা হচ্ছে এই প্রতিবেদনটি দ্রুত গ্যাজেট আকারে প্রকাশ করা, কারণ গ্যাজেট প্রকাশের মাধ্যমেই বাস্তবায়নের পথ পুরোপুরি পরিষ্কার হবে এবং তখনই বোঝা যাবে কবে থেকে নতুন পে স্কেলের সুফল বাস্তবে পাওয়া যাবে। সব দিক বিবেচনায় নিয়ে বিশ্লেষকদের ধারণা, বর্তমান সরকার এই প্রক্রিয়াকে শেষ পর্যন্ত এগিয়ে নেবে এবং পে কমিশনের এই প্রতিবেদন বাস্তব রূপ পাবে। আর সেই দিকেই এখন দেশের সরকারি চাকরিজীবীদের দৃষ্টি নিবদ্ধ রয়েছে এবং সবাই অপেক্ষা করছেন পরবর্তী আনুষ্ঠানিক ঘোষণার।